শনিবার পশ্চিম মেদিনীপুর জেলা দাঁতনে বিজেপি প্রার্থী অজিত কুমার জানার সমর্থনে তালদায় ভোট প্রচারে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। দাঁতন 2 নম্বর ব্লকের তালদার একটি নির্বাচনী জনসভায় করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাথে ছিলেন 219 দাঁতন বিধানসভার বিজেপি প্রার্থী অজিত কুমার জানা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো। এই ছোট রাজ্য হওয়া সত্ত্বেও আমাদের 347 আমরা প্রাইজ ন্যাশনাল লেভেলে বন্ধুগণ পেয়েছি। আজকে নর্থ ইস্টার্ন জোনে আপনারা জিএসডিপির কথা যদি বলেন, আমরা সেকেন্ড বেস্ট। আসাম আমাদের থেকে অনেক বড়। সেখানে পার ক্যাপিটা ইনকাম যদি বলেন, ত্রিপুরা সেকেন্ড বেস্ট। আজকে নীতি আয়োগ আমাদেরকে কি বলছেন, যে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছেন বন্ধুগণ। আমরা পঞ্চায়েত লেভেলে প্রচুর প্রাইজ আমরা সেখানে আমরা কাজ করছি। লক্ষ্মীর ভান্ডার, যুব সাথী প্রকল্পের কথা বলছে এখানে। আর ত্রিপুরাতে আমাদের প্রায় 33টি যে সোশিয়াল পেনশন দেওয়া হয় অলরেডি আমরা দিচ্ছি। সেখানে 2000 টাকা করে অলরেডি আমরা 2000 টাকা করে, মানে আমি বলবো ভারতবর্ষের কোনো রাজ্যে সেটা হয়নি। 2000 টাকা করে 33টা যে প্রকল্প রয়েছে, আমরা 2000 টাকা করে সেখানে সামাজিক যে পেনশন সেখানে আমরা দিচ্ছি বন্ধুগণ, সামাজিক সহায়তা। আজকে আমরা যে ত্রিপুরার ত্রিস্তর পঞ্চায়েত থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় আজকে আপনারা ত্রিপুরা স্টেট থেকে আরম্ভ করে, ক্যাবিনেট থেকে শুরু করে, স্টেট থেকে আরম্ভ করে, ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করে, সাব ডিভিশন থেকে আরম্ভ করে আপনার ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের অফিস হয়ে গেছে বন্ধুগণ। অন্যান্য জায়গায় সাব ডিভিশন লেভেল অব্দি হয়েছে, কিন্তু আমরা এই ট্রান্সপারেন্সির কারণে ভেরি কুইকলি এই ত্রিস্তরীয় আমরা এই অফিস আমরা তৈরি করেছি বন্ধুগণ। আজকে কিছুদিন আগে আমাদের দিল্লিতে একটা সামিট হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন। অষ্টলক্ষ্মী, নর্থ ইস্টার্ন রিজিয়নকে অষ্টলক্ষ্মীর নাম দিয়েছেন সিকিমকে নিয়ে। সেখানে একটা বিজনেস সামিট হয়েছে। সেই বিজনেস সামিটে এই 8টা যে স্টেট ছিল সেখানে প্রায় 30,000 কোটি টাকা সেখানে মৌ হয়েছে। আমি যখন আমার স্টলে না আসলাম, আমি ভিড়ে ঢুকতে পারছিলাম না, এত ভিড়। কি বিষয় বলছে, এই আউট অফ 30,000 করোড়ের মধ্যে শুধু ত্রিপুরার জন্য 15,800 কোটি টাকা ত্রিপুরার জন্য মানুষ নিবেশ করেছে। আমি এটা বলার অর্থ হচ্ছে